খালিশপুর গ্রামে বাস করত পলাশ নামের এক কৃপণ লোক। তার কৃপণতা এতটাই প্রকট ছিল যে তার এই স্বভাবের কথা 2-4 গ্রামের সবাই জানতো। আহ, ঘুমটা ভেঙে গেল। আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকতে পারলে সকালের খাবারটা আর খেতে হতো না। এটা দিয়ে একেবারে দুপুরটা চালিয়ে দেওয়া যেত। একে তো শুক্রবার কোনো কাজ নেই, তার উপর 3 বেলা খেতে হবে। জীবনে আমি আর উন্নতি করতে পারবো না। ধুর। ইলনি, তুই আজ এই পুকুরে কাপড় পরিষ্কার করতে এসেছিস যে? তোদের ওখানে তো কি সুন্দর বাঁধানো পুকুর আছে, তা রেখে আজ এখানে কেন? আর বলিস না ভাই, গত 3-4 দিন বৃষ্টির পানি গড়িয়ে পড়তে পড়তে রাস্তা কিছুটা ভেঙে গেছে। আর কাদা মাটি পানি সবই দিয়ে ওই পুকুরটায় মিশেছে। ওই পানিতে কি আর কাপড় পরিষ্কার করা যায় বল? এমনিতেই খদ্দেরদের অভিযোগের শেষ নেই। এ কথা ঠিক। এই গলা পরিষ্কার হলো, তার হাতা পরিষ্কার হলো না। আবার হাতা পরিষ্কার হলো তো জামার পিছনের দিক হলো না। কত যে বাহানা করে তারা! তার মানে ওই রাস্তার ইটগুলোও তো তাহলে বেরিয়ে পড়েছে। কেউ নিয়ে যাওয়ার আগে আমাকে গিয়ে সেগুলো আনতে হবে। এখানে আর দেরি করা ঠিক হবে না। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে যাই। ও পলাশ ভাই, এমন তাড়াহুড়ো করছো কেন? আস্তে নামো, ওরে মাথার হাড় ভেঙে যাবে। সে নিয়ে তোকে ভাবতে হবে না। আমার তাড়া আছে তাই তাড়াহুড়া করছি। তোদের মতো কাজ বাদ দিয়ে খোশগল্প করার সময় আমার নেই। এ বাবা, দুজনে পুকুরে কাপড় দিয়ে পানি একেবারে শেষ করে দিয়েছে। পুরো পুকুরের পানি কেমন নষ্ট হয়ে গেছে। ছি, এই পানি দিয়ে হাত মুখ ধোয়া যাবে? হাওয়া তো দূরে থাক। তো ঠিক আছে ভাই, তারপরও আপনার যদি সমস্যা হয় তাহলে বাড়িতে একটা নলকূপ বসিয়ে নিন না। টাকার তার অভাব নেই, বউ সামরা কিছুই তো নেই, কোনো খরচ করতে হয় না। একটা নলকূপ বসান বাড়িতে। আমার টাকার উপর তোদের এত নজর কেন? আর কে বলেছে আমার টাকা আছে? আমার কাছে কোনো টাকা নেই। টাকা থাকলে কি আর এমন করে চলতাম? চত্ব সব। মানুষের ভালো মানুষ দেখতে পারে না। আরে, আমি কি তোদের ভাতে ছাই দিয়েছি? তোমাকে একথা বলা আমাদেরই ভুল হয়ে গেছে ভাই। তুমি আর রাগ করো না। ইচ্ছে করে তোরা আমার পিছনে লাগিস, আমাকে হিংসা করিস। সে কি আমি বুঝি না মনে করেছিস? আমার দেরি হয়ে যাচ্ছে বলে তোদের এখন আর কিছু বললাম না। দেখেছিস কি কঞ্জুস লোক। আল্লাহকে হেদায়েত দান করুক। 5 দিন আগে মোড়ল মশাই বাড়ি গিয়েছিলাম একটা দাওয়াতে। দাওয়াতের বেঁচে যাওয়া ভাতগুলো এনে রেখেছিলাম যেন 10 দিন আর রান্না না করতে হয়। আজ 5 দিন হতেই সব শেষ হয়ে গেল। মনে হয় আমি একটু বেশি খেয়ে ফেলেছি। না না, আর এত খাওয়া যাবে না। কাল থেকে পরিমাণ মতো খেতে হবে। ভাত খেয়ে পলাশ রাস্তায় বেরিয়ে পড়ে।